পদত্যাগ করতে চায় না বলছে, এভাবে কাজ করা ডিফিকাল্ট বলেছে। পদত্যাগ করতে চেয়েছে আমি শুনি নাই। এতদিন যা হয়েছে শুধু তেমনই যদি হয় তাহলে তো এসে কোনো লাভ নেই। ব্যবহারটা আসলে দুর্ব্যবহার, এটা তো একটা আপেক্ষিক টার্ম। একটা ঘুষি মারলে দুর্ব্যবহার, আপনাকে ছোট্ট একটা কথা বলে দুর্ব্যবহার, মানে জিনিসটা হয় কি, এটা কিন্তু আপেক্ষিক একটা ব্যাপার। দুর্ব্যবহার মানে যে কথাটা হয়তো জোরে কথা বলেছি বা এরকম কোনো কথা বলেছি যেটা উনি পছন্দ করে নাই। পদত্যাগ করতে চায় না বলছে, এভাবে কাজ করা ডিফিকাল্ট বলেছে। পদত্যাগ করতে চেয়েছে আমি শুনি নাই। এবার যাই হোক, ফাহিম ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, জাস্ট এই কথা বলে অলরেডি একটা টিভি ছিল নিচে, যমুনা টিভি ছিল, তার সাথে আমি কথা বলেছি। আমার হোটেলের নিচে ফাহিম ভাই আমার সাথে ছিল। আসলে হয় কি, একদিন বুঝতে হবে কি, নতুন একটা বোর্ডের নিউ বোর্ড বলতে কিন্তু ফাহিম ভাই আমাকে বোঝায়, মানে আর কিন্তু সবই কিন্তু পুরনো, তাই তো। সো আপনি হয় কি, যখন কাজের মাত্রা বেশি, লোক সংখ্যা কম, তখন তো অনেক দিকে নজর দিতে হয়। সো সেখানে ভুল বুঝাবুঝির সিচুয়েশন হতে পারে আর কি। সো সেটাই হয়তো বা ওইটা আসলে ওই ওই জিনিস থেকে উনি হয়তো চিন্তা করেছে যে কাজ ঠিক মতো করতে পারছেন না। রিগার্ডিং ইয়োর পোর্টফোলিও, ওটাও কিন্তু আমরা অনেকদিন ওয়েট করলাম যে নতুন একটা ইলেকশন, মানে ইন্টারিম কোনো ইলেকশন করা যায় কি না, আরও মানুষ নিতে পারি কি না, কিন্তু ওইটা আসলে করা যাচ্ছে না। বিকজ আমাদের ডিস্ট্রিক্ট ডিভিশনের আপনারা জানেন যে ওখানকার কমিটিগুলো হয়নি এখনও। সো তাতে করে আমি ওই ইলেকশনটা করতে পারছি না, মানে ইন্টারিম পিরিয়ডে যে ইলেকশনটা, যাতে আমরা কিছু 5, 7, 10 জন যাতে নিতে চাই, যে জায়গাগুলো খালি হয়েছে। সো এইটা বেসিক্যালি, আর পার্টিকুলার যেই দিনের কথা উনি বলেছেন, মানে দুইটা জায়গায় দুই রকম কথা এসছে। ওইটাতে ওই দিন একটু আসলে মনে করেন সকাল থেকে আমাদের ওপেনিং সেরিমনি ছিল। আপনি জানেন যে আমরা পায়রা যেদিন উড়ালাম, আমাদের উপদেষ্টা মহোদয় আসতে পারেননি। তারপরে আরও কিছু তাড়াহুড়ার মধ্যে টিকিটের একটা প্রেশার ছিল। সব মিলে ইট ওয়াজ নট এ মানে বেস্ট অফ মানে টাইম ফর মি অ্যাজ এ প্রেসিডেন্ট। অ্যান্ড আপনারা সবাই জানেন দেয়ার ওয়াজ এন ইনসিডেন্ট ইন দ্য প্রেসিডেন্ট বক্স। আমি বলেছি নো কমেন্ট, এখনও বলছি নো কমেন্ট, বাট ইট ওয়াজ সব কিছু মিলিয়ে এমন একটা সিচুয়েশন ছিল যে ইট ওয়াজ নট ভেরি গুড। তো তখন একটা কথা এসছে যে মনে করেন হয়তো ওই সময় আমি কার সাথে কি বলেছি, ওইটা হয়তো কী হয় উইদিন দ্য অর্গানাইজেশন, আপনি মনে করেন মনে রাখতে হবে যে এগুলো কিন্তু খুব স্বাভাবিক, মানে মতের অমিল, একটা জিনিস আমি চাচ্ছি একরকম, আরেকজন চাচ্ছে অন্যরকমভাবে, এটা কিন্তু আমি দোষের কিছু দেখি না। কিন্তু এটা যখন আগে প্রেসে চলে আসে, এটা একটু দোষের আর কি আমি মনে করি। এগুলো আগে নিজেরা রিজলভ করার চেষ্টা করা উচিত, যখন তখনও হবে না তখন এটা গেলে ভালো হয় আর কি। সো এটা হয়তো বা ফাহিম ভাই তো আমার বয়োজ্যেষ্ঠ, আমার বড় মানুষ, সে আমারও সিনিয়র প্লেয়ার, সিনিয়র মানে অনেক সিনিয়র। তো সেই দিকে বিবেচনা করলে হয়তো বা উনি মানে এটা মনক্ষুণ্ণ হয়েছেন। ব্যবহারটা আসলে দুর্ব্যবহার, এটা তো একটা আপেক্ষিক টার্ম। মানে আপনাকে একটা ঘুষি মারলে দুর্ব্যবহার, আপনাকে ছোট্ট একটা কথা বলে দুর্ব্যবহার, মানে জিনিসটা হয় কি, এটা কিন্তু আপেক্ষিক একটা ব্যাপার। দুর্ব্যবহার মানে যে কথাটা হয়তো জোরে কথা বলেছি বা এরকম কোনো কথা বলেছি যেটা উনি পছন্দ করে নাই, এটা পাঞ্চ করে দিয়ে জায়গাটা, মানে ঘুষি টুষি জিনিসটা এক্সপাঞ্চ করে দিও, সরি। তো ওইটা, সো আমার মনে ফাইন বাই ইজ ফাইন নাও, বিকজ আমি মনে করি যে কোনো জিনিস কথা বলে ঠিক করে ফেলা যায়। এটা আবার এখন ফাইম ভাই আজকে আর কোনো কথা বলতে চায় নাই, আমার পাশে ছিল, অ্যান্ড হি অ্যাগ্রিড দ্যাট, মানে আমরা ইস্যুটাকে রিজলভ করেছি মোট কথা।